আপনি আল্লাহকে এক বলতে পারেন, তৌহিদ হবে আল্লাহ আপনাকে এক বলবে। আল্লাহ এক নাম্বার নবীর মহব্বত, 2 নাম্বার নবী পরিবারের মহব্বত, 3 নাম্বার তালিমুল কোরআন, কোরআন শিক্ষা। কোরআন শিক্ষাকে আমরা 1 নম্বরে নিয়ে এসেছি। কোরআন শিক্ষাকে আমরা কখন নিয়ে আসলাম? 1 নম্বরে। তার নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, এগুলোকে বলতে এগুলো মুস্তাহাব জিনিস, অপশনাল করে দিছে। আপনার হক নাই। আপনার মাদ্রাসার যে গুরুত্ব, আজকের মাহফিলের একই গুরুত্ব। সুবহানাল্লাহ হইবে, সন্দেহ লাগলে হইল। হ্যাঁ আয়াত যদি লারয় বা ক্ষমা সন্দেহ নাই, আর কত ক্ষমা সন্দেহ তাহলে হইবে। কয়েকটা নেশা, ইয়াবা এবং জুয়া থেকেও খারাপ, যেই নেশা আল্লাহ এবং রসুলকে ভুলিয়ে দেয়। আল্লাহ এবং রসুলকে, আমার কথা শেষ। 2 পারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির। হাবিব আপনাকে জুয়া এবং মদ নিয়ে জিজ্ঞেস করবে। জুয়া এবং এই 2টা নাম একসাথে বলার কারণ কি? জুয়া কারা খেলে, মদ কারা খায়? কেউ আগে মদ খায় পরে জুয়া খেলে, কেউ আগে জুয়া খেলে। মানে একটা দিয়ে শুরু হলে আরেকটা দিয়ে। আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন, কুল, হাবিব আপনি তাদের উত্তরে বলুন, ফীহিমা ইসমুন কবীরুন, মদ এবং জুয়ার মধ্যে বড় বড় গুনাহ আছে। নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ বলিয়া না, কি গুনাহ? ওয়া মানাফিউ লিন্নাস, মানুষের বাহ্যিক দৃষ্টিতে কিছু উপকার দেখা যায়। কি উপকার? মদ খাইলে কেন শান্তি লাগে, কতক্ষণ ওর ফিরে আইলে টেনশনই না, আবার ফিরি নয় খাইয়ে দিয়ে যে টেনশন গুলি বেললাই, টেনশন এক কান বোতল উঠো না, কিন্তু প্রত্যেক দিন চলে সকাল বিকাল। বহুত জন তো কুলি ঘরে তো ফজর হতেই পারি নগরে। আল্লাহ হেফাজত করো। আর ভাই হল মুরব্বী হল, আর এখন যুব সমাজ বহুত সচেতন দেখি। আর এনান ফোয়া দেখি, ফয় আয়ার খান দুজোর আর বাপ মদ খাই কি যুগ। ফয় মদ খাইলে বাপে মারি ফেলে, বাপে মদ খাইলে ফয় কি হচ্ছে। পৃথিবীর ইয়াত্তন বেসাহারা, ইয়াত্তন অসহায় ফোয়ার আছে না, কেউ হইতে পারতে হবে। যারা রাস্তায় দেখুন ফিরিয়ে আসবার খেয়াল আছে, যারা ফিরে আসার খেয়াল আছে কিন্তু পারে না, তাদের জন্য একটা সহজ পদ্ধতি বলি। প্রত্যেক জিনিসের একটা কাফারা আছে। শরাবের কাফারা হচ্ছে শরবত। সুবহানাল্লাহ। শরাবের কাফারা, যাদের নেশার অভ্যাস আছে, নেশার খেয়াল আসলে আপনারা 1 গ্লাস করে শরবত খাবেন এবং মানুষকে খাওয়াবেন। একজন তৃষিত বান্দার গলা ভিজালে আল্লাহ সেই উসিলাই আপনাকে হেদায়েতে নিয়ে আসবে। মনে থাকবে, কাউকে বলতে হবে না। আপনি আপনার এলাকায় লজ্জা পেলে অন্য জায়গায় চলে যান। আল্লাহর কাছে রহমতের কোনো কমতি নাই। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহ ক্ষমা করার অধিকার রাখে না। শিরিক ছাড়া। কি ছাড়া? আল্লাহর অধিকার আছে কিন্তু আল্লাহ না করে। শিরিক কি? বেয়াদবি। শিরিক মিশা কথা। অর্থাৎ আল্লাহর মতো আর কেউ আছে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি যদি বলি 7 আসমান আল্লাহ ছাড়া লোকেও বানাইছে, কথাটা সত্য না মিথ্যা? তো মিথ্যা হলেও শিরিক হয়। তাহলে শিরিক কি? মিথ্যা। শিরিক কি? আমার নবীর চরিত্র মোবারক খুলকে আজিমের সাথে সবচেয়ে বেশি মিল ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলা আলীর ভাই হযরতে জাফর আত-তাইয়ার। সুবহানাল্লাহ। জাফর আত-তাইয়ার, আল্লাহু আকবার। জাফর আত-তাইয়ার, যিনি আমার নবীর দেওয়া আমানত একটা পতাকা, ওই আব্বাস আলমদার কারবালার ময়দানে হোসাইনে পাকের পতাকা যিনি নিয়েছেন তিনি হযরত আব্বাস। মুতার যুদ্ধে পেয়ারা নবীজি এক যুদ্ধে একজনকে পতাকা দেয়, এই যুদ্ধে 3 জনকে দিছে। বলে তুমি মারা গেলে তুমি, তুমি মারা গেলে তুমি। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরত যায়েদ ইবনুল হারিস, হযরতে জাফর আত-তাইয়ার। এক যুদ্ধের মধ্যে 3 জনকে কেন পতাকা দিবে? আচ্ছা, বলা যায় তুমি না পারলে তুমি, এটা সাধারণ কথা। আমরা বলি সহিহ হাদিস, আমরা বলি হাদিস, আমরা বলি কোরআন, এগুলো নিয়ে কথা আমাদের বাকবিতণ্ড। সাহাবায়ে কেরাম নবীর কথাকে, হাদিসকে কতটুকু মূল্যায়ন করতেন?
আমার নবীজি হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহাকে বলছেন, তুমি পতাকা নিবে, তুমি না থাকলে উনি নিবে। যে কথা হচ্ছে সম্ভাবনা, যদি তুমি হন না, সম্ভাবনা হইতেও পারে। কোরআনে যখন লাল আসে, অনেক মুফাসসিরিন কেরাম অনুবাদ করে সম্ভবত তোমাদের উপর রহমত। সম্ভবত মানে তো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ নাই, লা রাইবা মিন রাব্বিল আলামিন, কোনো সন্দেহ নাই। উনি হুজুরের দরবার থেকে গিয়ে হুজুর যাকে বলছেন তোমার পরে অমুক, বিবির কাছে গেছে, সন্তানের কাছে গেছে, সবাইকে আদর করে বলে যে আমাকে আউয়াল আখিরে বিদায় দিয়ে দাও। কি আউয়াল আখিরে বিদায়? বলে হুজুর আজকে আমার একটা কথা বলেছেন, যে কথাই বুঝে যাচ্ছে আমি আর ফিরে আসবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ থেকে, হাদিস থেকে যে ফাকাহাত মাসালা বের করেছেন, এবং ওই মাসালা এমন মাসালা যেখানে আমরা নিজের একটু ক্ষতি দেখলে, লস দেখলে সেখানে পীর মুরিদের মহব্বত চলে যায়। এখানে জান কোরবান করে দিতে হচ্ছে। বলে হুজুর যখন বলেছেন বিবি বাল বাচ্চাকে আজকে আখেরি বিদায় দিলাম, হুজুরের জন্য কোরবান হয়ে গেল। এমনিতে মানুষ জান দিতে পারে না, চাইলে দিতে পারে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। বলে দেখতে কিছু উপকার আছে, কি এক মুহূর্তের আনন্দ, কিন্তু একটু পরে আবার ফিরে আসে। জুমার মধ্যে সাময়িক লাভ, কিন্তু অনেক মানুষ আছে ভিটা বাড়ি চলে গেছে, আছে না? নিজের স্ত্রী পর্যন্ত দিয়ে দিতে হয়েছে, এমন রেকর্ড আছে। আল্লাহ নিজের আওলাদ ফরজকে কোরবান করে দিতে হচ্ছে, রেকর্ড আছে। ভাই ভাইকে তুলে দিচ্ছে, রেকর্ড আছে। দোকানপাট সাথে সাথে নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। বাহ্যিক দৃষ্টিতে যে উপকার দেখা যায়, উপকারের চেয়ে গুনার ওজনটা বেশি। উপকারের চেয়ে গুনার ওজনটা বেশি। এখন জুমাতে খরচ হয়, কি হয়? শরাবেও আল্লাহ কোথায় খরচ করব? আমার আল্লাহ বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হাবিব আপনাকে জিজ্ঞাসা করবে কোথায় খরচ করবে। নবীজি বলছেন কি খরচ করবে? কুলিল আফ। হুজুর বলছেন তোমার জরুরতের বাইরে যা আছে তা খরচ করো। সুবহানাল্লাহ। কি খরচ করবে? আজকের খরচ আছে, খরচ মানে হারামে নয়, এমন জায়গায় খরচ করো যে খরচের সন্তান খুশি হয়, বউ খুশি হয়, মা খুশি হয়, ভাই বোন খুশি হয়, নিজের রক্ত খুশি হয়, পাড়া প্রতিবেশী খুশি হয়, নিজের দিনদার মুসলমান খুশি হয়, আল্লাহ খুশি হয় এবং রসুল খুশি হয়। কথা শেষ। আপনার খরচ যদি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করেন, এটা দিনের অংশ। কিসের অংশ? দিনের অংশ। যদি আপনার পরিবারের জন্য খরচ করলে এটা আল্লাহ রাস্তা হয়, আল্লাহ ওয়ালার জন্য খরচ করলে এটা বাইরে যাবে কেন? এটা তো বেদাত হওয়ার কথা না। আখেরি কথা, আমার পেয়ারা নবীজি ইরশাদ করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে, এবং হুজুরের নুরানি কিছু মুজিজার কালাম আছে। হুজুর বলছেন আল্লাহু আকবার, একজন মানুষের কিছু নেই, সন্তুষ্টি আছে। কি আছে? সন্তুষ্টি আছে। হুজুর বলছেন আল কানাআতু কানজুন লা ইয়াফনা। অল্প তুষ্টি এমন একটা নিয়ামত, যেই নিয়ামতের খাজানা কখনো ফানা হবে না। সুবহানাল্লাহ। কখনো ফানা হবে না। আচ্ছা, হুজুর আমাদেরকে তালিম দিচ্ছেন, একজন মানুষকে ক্ষমা করলেন, বলো ক্ষমা যে করে তার ইজ্জত বেড়ে যাবে। আপনি বলছেন যুব সমাজের প্রতিকার কি? এবার প্রতিকারের মধ্যে আমি শেষ করতেছি। তাদেরকে শুধু মুখে জিকির দিলে হবে না। সে নেশা কেন করে, এই নেশা কে বিক্রি করে? যে নেশা করে সে বানায়, যে বানায় সে খায় না, সে বেচে। সে মূর্তি পূজা শুরু হয়েছে আমর বিন লুয়াই থেকে। সেই এমনে দেখেছিল মূর্তি, মক্কা দেশে বলে ওখানের মানুষ তো বড় বড় রাজা বাদশাহরাও মূর্তি পূজা করে, তোমরা না দেখে কারা ইবাদত করো? আমি তোমাদেরকে কয়েকটা স্যাম্পল দিই। এই স্যাম্পল বলে মক্কা শরীফে মূর্তি ঢুকেছে আমর বিন লুয়াই। জাহান্নামের মধ্যে ইবলিসের সাথে 19-20 যদি শাস্তি হয় আমর বিন লুয়াই, যার মাধ্যমে শুরু। তো জাফর আত-তাইয়ারের কথা বলতেছি, উনি আমার নবীজির পতাকা নিচে হাত কেটে ফেলছে, ডান হাত থেকে বাম হাতে নিছেন, পতাকা নিচে পড়তে দেয় না। বাম হাত কেটে ফেলছে, ওই পতাকা নিচে পড়তে দেয় নাই, মুখে নিচে ওনার গর্দান কেটে ফেলছে। আমার পেয়ারা নবী, যুদ্ধ হচ্ছে মুতাতে, মদিনা শরীফ থেকে কে কোথায় কোন অবস্থায় শহীদ হচ্ছে হুজুর দেখে দেখে সব সাহাবায়ে কেরামকে বলতেছে। একদিন হুজুর সাহাবায়ে কেরাম নিয়ে বসা,
হঠাৎ করে হুজুর আসমানের দিকে তাকিয়ে বলছেন ওয়ালাইকুম আসসালাম। যে ওয়ালাইকুম আসসালাম কখন বলছেন? সালাম দিলে তো হুজুর সালামের জবাবটা উপরের দিকে সাহাবায়ে কেরাম হুজুর দেখে হাসছেন, কত নুরানি হাসি। বলে ফেরেশতাদের সাথে আমার জাফর উড়ে উড়ে আমাকে সালাম দিচ্ছে। তার দুইটা হাত আমার মোহাব্বতে কোরবান করেছে, দুই হাতের বদলা আল্লাহ তাকে দুইটা পাখা দান করেছে। সে জমিন থেকে এখন ফেরেশতাদের কাতারে চলে গেছে। সাহাবায়ে কেরাম আসমানে গেলেও নবীর সালাম ভুলে না। আপনি জমিনে থাকলে বুঝলেন কি সুযোগ আছে? জমিনে থাকলে কিভাবে ভুললেন? আমরা দাঁড়ায় দাঁড়ায় না, আমরা বলে উড়ে উড়েও সালাম দিতে, এটা মহব্বতের বিষয়। এবং হুজুরকে যারা সালাম আজ পর্যন্ত দিয়েছে তারা আবাদ রয়েছে। এই হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের সাথে, চরিত্রের সাথে সবচেয়ে বেশি মিল ছিল জাফর আত-তাইয়ার। ওনাকে জিজ্ঞাসা করা হলো, উনি বলছেন, বলে আমি জিন্দেগিতে শরাব স্পর্শ করিনি। সুবহানাল্লাহ। কখন? বলো কোরআন যখন হারাম করে নাই তখনও খাইনি, কারণ শরাব আকলকে খেয়ে ফেলে। শরাব, এটা দুইটাই হাদিস। আমি একটু আগে বললাম যে আকলকে কি বাড়ায়? আকল বাড়ে মহব্বতে, আকল বাড়ে কমে। বলো তো যে জিনিস আকল খাই এই জিনিস আমরা খাই না, যে জিনিস আকল খাই এই জিনিস। বলতে আমি জীবনে মূর্তি পূজা করি নাই, ইসলাম আসার আগেও, ইসলাম আসার পরেও, কারণ যে উপকার করতে পারেন আমি তার কাছে যাই না। তিনি বলছেন আমি কখনো জুয়া খেলিনি, এখানে নকশান আছে। তিনি বলছেন আমি কখনো মিথ্যা বলিনি, কারণ মিথ্যা কমজোর করে দেয়, মানুষকে কমিনা বানায়। মাওলা আলী শেরখুদার ভাই যদি এই চারটা কাজ কোরআন নাজিলের আগে এই চার কাজ থেকে পাক হয়, মাওলা আলী যিনি নবীর হাতে বড় হয়েছেন, ওনার দিকে কে কিভাবে কি নিসবত করবেন? আল্লাহু আকবার। আমার প্যারা নবীজি যেভাবে আমাদেরকে ওসিয়ত নসিহত করেছেন, আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, নেশাতে যারা মত্ত হয়েছেন, ফিরে আসতে চান, তারা বসবেন, কেউ না দেখে মতো আলাদা আলাদা সেশন করেন, বসেন। আপনাদের জন্য আমরা সময় দিব, আপনারা উঠে আসেন। আপনারা সামাজিকভাবে বদ্ধপরিকর হন। আইন শাস্তি দেওয়ার জন্য হয় নাই, আইন শাস্তি দেওয়ার জন্য হয় নাই, আইন দেওয়া হয়েছে যাতে কেউ অপরাধ না করে। এক নেশা থেকে মানুষ বড় বড় অপরাধের দিকে চলে যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।